বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকে যেহেতু আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় একটু দীর্ঘ হয়েছে, যার প্রয়োজনও ছিল, সেই জন্য প্রশ্ন শুধু 10টি প্রশ্ন উত্তর দেব। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শিরক সম্পর্কে একটি পরিপূর্ণ স্পষ্ট ধারণা চাই। যদিও আমি সর্ববিষয়ে আল্লাহর উপর ভরসা করি, তারপরেও আমার ধারণা আমার ভেতরে কোনো না কোনোভাবে শিরকি কোনো কিছু হয়তো রয়ে গেছে। দয়া করে শিরক সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আমাদের দেবেন। বড় লম্বা একটা লেকচার লাগবে, তাও হবে না। আমার শিরকের উপর কত যে লেকচার আছে, কেতাব থেকেও আছে বিভিন্ন, তারপরে আপনার বিষয়ভিত্তিকও আছে। বিষয়ভিত্তিক দুটো আলোচনা শুনতে বললো আমাদের এই ভাই অথবা বোনকে যে প্রশ্ন করেছেন কোনো দেশ থেকে। একটি হচ্ছে শিরকের প্রকরণ, আর একটা হচ্ছে শিরকের পরিণাম বা শিরকের ভয়াবহ পরিণাম। তো শিরকের প্রকরণে শিরক, বড় শিরক আর ছোট শিরক রয়েছে। বড় শিরক যদি থাকে তাতে ঈমান ভঙ্গ হয়ে যায়, চিরকাল জাহান্নামে থাকতে হবে, দুনিয়া আখিরাতে ধ্বংস। আর ছোট শিরক ঈমান ভঙ্গ হয় না, কিন্তু কাবিরা গুনাহ। জি। আর শিরকের গুনাহ, শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ কখনো মাফ করবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে এবং জান্নাত হারাম। জি। শিরক, বড় শিরক যার মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়, যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, নাউযুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কাছে উদ্ধার কামনা করা বিপদ আপদ থেকে, তারপরে আল্লাহর কোনো হক অন্য কাউকে দিয়ে দেওয়া, বা আল্লাহ ছাড়া অন্যের মধ্যে অসাধারণ ক্ষমতা বিশ্বাস করা। সেটা অন্তর দিয়ে হইতে পারে, কথার দ্বারা হইতে পারে, কাজের দ্বারা হইতে পারে। আল্লাহর কোনো গুণ আল্লাহর কাজে, অন্য ভাষায় দেব, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে, আল্লাহর নাম গুণাবলিতে তার শরীক স্থাপন করা, এটা হচ্ছে বড় শিরক। আর ছোট শিরক মেলা ধরনের রয়েছে, ওর বিভিন্ন ধরন রয়েছে, যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করা, তারপরে তাবিজ ব্যবহার করা। কিন্তু তাবিজই ভালো করবে এটা না, তাবিজ একটা মাধ্যম, তাহলে ছোট শিরক। কিন্তু তাবিজ ভালো করবে তাহলে বড় শিরক হয়ে যাবে। তারপরে লোক দেখানো কাজ, আংশিক লোক দেখানো কাজ, পুরোপুরি লোক দেখানো। ও নামাজই পড়তো না, কিন্তু শ্বশুর এসছে জামাই দেখতে, জামাই বাবু আজকে তো আমাকে হ্যাঁ এবং না করার দিন, ও নামাজে চলে গেছে, তাহলে বড় শিরক। কারণ ও তো নিজেও নামাজ পড়তো না, বোঝা গেছে। কিন্তু নামাজ পড়ে, কিন্তু কিছুটা লোক দেখানো আছে। যখন একা পড়ে তখন তাড়াতাড়ি পড়ে, কিন্তু যখন শেখদের সামনে অথবা কোনো ভালো পরেশগার লোকের সামনে, সবার সামনে, তখন একটু সুন্দর করে সাজিয়ে পড়ে। এটাকে বলা হয়েছে ইয়াসিরুরিয়া, হালকা লোক দেখানো যদি হয় তাহলে তখন ছোট শিরক। তাহলে সবসময় লোক দেখানো কাজ ছোট শিরক নয়, কখনো বড় শিরক, কখনো ছোট শিরক। যাই হোক, আল্লাহ যেন সমস্ত শিরক থেকে বাঁচিয়ে রাখেন। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, ফজরের সলাতে, ফরজ সলাতে যদি 1 রাকাত সলাত ছুটে যায় তাহলে সূরা জোরে পড়ব না আস্তে করে পড়ব? যেই সলাত যেইভাবে ফরজ হচ্ছে ওইভাবে পড়বেন। কায়দা বোঝা গেছে? কি কায়দা কানুন বললাম? যেই সলাত যেভাবে আল্লাহ ফরজ করেছেন ওইভাবে পড়বেন। তো ফজরের সলাত 2 রাকাত জোরে তেলাওয়াত না আস্তে তেলাওয়াত? একা পড়লেও জোরে তেলাওয়াত, আর ইমাম হয়ে পড়লেও কি জোরে তেলাওয়াত। শুধু মুক্তদি আস্তে আস্তে পড়বে। কিন্তু আপনি যেহেতু 1 রাকাত পেয়েছেন ইমামের সাথে, বাকি 1 রাকাত পাননি, এখন তো আপনি আলাদা হয়ে গেলেন, তখন জোরে পড়াই সুন্নাত। কিন্তু মনে রাখবেন যে জোরে পড়া রাতের সালাতগুলিতে জোরে তেলাওয়াত সুন্নাত, কোনো ওয়াজিব নয়। সুতরাং জোরে তেলাওয়াত করতে মাগরিবে কেউ যদি ভুলে যায়, এশাতে ভুলে যায়, ফজরে ভুলে যায়, তো সাহু সিজদা জরুরি নয় এবং সালাত বাতিল হবে না। কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম কি মনে করে, কেউ যদি ফজর পড়িয়ে দেয় আর ও মনে মনে তেলাওয়াত করে পড়িয়ে দিয়েছে, আবার পড়িয়ে নিবে, যে নামাজই হয়নি। অজ্ঞতা না, সুন্নাত কাজ। রফে দেন ছুটে গেলে নামাজ হবে না, আবার পড়াইতে হবে। আমি জোরে বলতে ভুলে গেছে, ও বলেনি, তা আবার পড়াইতে হবে। ওই রকমই জিনিস জোরে তেলাওয়াত, ঠিক। জি, হালকা বিষয় কিন্তু ঠিক। তারপরেও জোরে যখন আপনি মজবুক হয়ে পরে 1 রাকাত পুরা করবেন, তখন জোরে যেহেতু তেলাওয়াত, আর আপনি এখন একা একা হয়ে গেছেন, সুতরাং জোরেই তেলাওয়াত করবেন। তবে পাশের লোকে ডিস্টার্ব করবেন না, এমন জোরে পড়তে লাগলেন যে সবার হইচই মাতিয়ে দিলেন, এমন নয়। আস্তে আস্তে নিজেকে শুনিয়ে পড়বেন। 3 নম্বর প্রশ্ন, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মালয়েশিয়া থেকে। করোনার কারণে শুধু মালয়েশিয়ার নাগরিকরা মসজিদে 5 ওয়াক্ত এবং জুমার নামাজ পড়তে পারে, দুঃখের বিষয়।
কিন্তু দেখি নাগরিকদের পড়তে দেওয়া হয় বলছেন, কিন্তু অনাগরিকদেরকে পড়তে দেওয়া হয় না, কিন্তু অফিসের কাজ সবাই মিলেই করি, অফিসে সব একসাথে। কিন্তু যারা বিদেশি নাগরিক, আসলে বিদেশি কথাটি আছে, বিদেশি নাগরিকদের পড়তে দেওয়া হয় না, অফিসে একসাথে কাজ করি। এই বিষয়ে আমাদের করণীয় এবং আপনার মতামত আশা করছি। যেহেতু এটি রাষ্ট্রীয় বিষয়, তা যদিও অন্যায় তারা করছে, সেখানে করার কিছু নেই। যদি সরকার এরকমটা করে তো অবিচার করছে, যে কোনো সরকার করুক না কেন। দেশি আর বিদেশির পার্থক্য মসজিদেও, আল্লাহর ঘরে যে দেশিদেরকে মসজিদে পড়তে দেবো, বিদেশিরা তোমরা ঘরে ঘরে পড়ো, এটা জুলুম করেছে, আর করার কিছু নেই এই ক্ষেত্রে। সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। সুতরাং আপনাদেরকে যেখানে অনুমতি আছে সেখানেই জামাত করবেন। তখন আপনার বাড়িতেই, বাসাতে, ব্যাচেলার 4-5 জন 10 জন এক রুমে থাকছেন, ওখানেই ছোট ছোট জামাত করবেন। সব রুমে রুমে জামাত করবেন, নিজের নিজের ভিলাতে জামাত করবেন। অথবা একটা রুমকে মুসাল্লা বানিয়ে নেবেন, যে ওইখানে আমরা গোটা বিল্ডিংয়ের লোক জমা হবো আর আমরা এইখানে করে সালাত আদি জামাত করব, এইভাবে আদায় করবেন। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, সূরা তাগাবুন আর বলছে যথাসাধ্য, আল্লাহ আপনাদের ক্ষমতাতে এটাই আছে, ওইটাই করবেন, যথেষ্ট। কিন্তু যারা এরকমটা করেছে তারা ভুল কাজ করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, আমার সালাতের রুকু ও সেজদার সময় চোখ বন্ধ করে রাখলে সমস্যা আছে কি? এমনটা হয়ে যায়। জি, চোখ বন্ধ করা সালাত অবস্থায় জায়েজ কি না এই বিষয়ে একটু দ্বিমত আছে। তবে অধিকাংশ আইম্মাই কেরামগণ, বরং প্রায় সবগুলি আইম্মাই কেরাম কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মাকরুহ, সেটা হারাম নয়, কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মাকরুহ, মানে অপছন্দনীয়। মাকরুহ তাহরিম না, মাকরুহ তানজিহ, অপছন্দনীয় কাজ এবং শরীয়ত সম্মত নাই। তাহলে শরীয়ত বিরোধী কাজ, যদিও সেটাকে হারাম শব্দ, শক্ত শব্দ বলবো না, কিন্তু সেটা শরীয়ত সম্মত কাজ নাই চোখ বন্ধ করা। কেন? আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই। তবে একটা দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল সালাত সম্পর্কে। নবী সাল্লাম সালাত পড়েছেন না? সারা জীবন পড়েছেন। চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে? চোখ খুলেই পড়তেন। এর বিভিন্ন দলিল আছে, একটা দলিল শুধু বলছি। সহিহ বুখারীর সে হাদিসটা আমাদের ধারাবাহিক আলোচনাতে গেছে, বুখারীর সালাতের অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মা আয়েশার বাড়িতে নামাজ পড়লেন, আর সামনের দিকে পর্দা ঝুলানো ছিল, সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল। আর সালাত পড়ার পরে বলছেন, আমিতি আন্না কেরাম একে, তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়ে লাও। ফাইন্নাহা আলহাতনি আন সলাতি, আমার সলাতে সে আমাকে মশগুল করে দিয়েছে, অমনোযোগী করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ চোখ খুলে সলাত আদায় করতেন, সেই জন্য সামনে নকশাওয়ালা পর্দাটা দেখতে পেয়েছেন চোখ বন্ধ করে। তাহলে তো ঝামেলা ছিল না, তাহলে চোখ বন্ধ করে পড়তেন, তাই না? কিন্তু তো চোখ বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তাহলে পড়েননি। এইরকম বকরি ছাগল যখন সামনের দিক দিয়ে যেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেছেন যাতে বকরিটা সামনের দিক দিয়ে না যেতে পারে। তাহলে বোঝা গেছে, দেখতে পাচ্ছেন যে বকরি সামনে আসছে। তো এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সালাতের ক্ষেত্রে। 2 নম্বর কথা, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে চোখ বন্ধ করা সালাত অবস্থা মিন ফেলিল ইহুদিদের আদর্শ, ইহুদিদের ইবাদত চরিত্র। সুতরাং ইহুদিদের বিরোধিতা করাই হচ্ছে শরীয়ত সম্মত, তাই চোখ বন্ধ করবেন না। একদল শুধু বলেছেন যে দেখতে হবে, যদি দেখা যায় যে চোখ খোলা থাকলে আমার বেশি খুশু হয় না, অমনোযোগী হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ করলে বেশি খুশু, মানে বেশি মনোযোগী হইতে পারি, তাহলে তখন চোখ বন্ধ করা যেতে পারে বা চোখ বন্ধ করা ভালো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা জাদুল মাদে আলোচনা করেছেন। এটা শুধু ওই ক্ষেত্রে বলা যেতে পারে যে সামনে ধরেন এমন নকশা, এমন চাকচিক্যময় দৃশ্য যে চোখ খোলা অবস্থায় সালাত পড়লে শুধু ওই দিকেই যাবে নজর। এমন জায়গায় সালাত পড়ছেন সামনের দিক দিয়ে রাস্তা, আর শুধু মহিলা পুরুষ যাচ্ছে, এখন ওই অবস্থায় যদি এরকম করে থাকেন, যদিও ওইদিকে তাকানো ঠিক না, কোন দিকে তাকাইতে হবে? সেজদার জায়গায় তাকাইতে হবে, সেজদার জায়গায় তাকাতে হবে। তার মধ্যেও যদি এমনটা হয় যে ওইদিকে নজর চলে যাচ্ছে, তখন একটু আপনি চোখ করলেন, সেটা নিজের খুশু তৈরি করার জন্য এবং অমনোযোগী যাতে না হয়ে যান সেই জন্য। তো কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে। আল্লাহু তাআলা আলাম। না করাটাই হচ্ছে শরীয়তসম্মত কথা। এবং চোখ বন্ধ করা হচ্ছে অপছন্দনীয় কাজ।
5 নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে, ওয়ালাইকুম আসসালাম, রাসূলুল্লাহ এশা পড়ে রাতের 1/3 অংশ কাটানোর পর, এশা পড়ে রাতের 1/3 অংশ কাটানোর পর আবার কিভাবে তাহাজ্জুদ রাতের 2য় অংশে কাটাতেন? তাহলে তো এশা প্লাস তাহাজ্জুদেই রাত শেষ হয়ে যায়। আমি সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে প্রশ্নটি করেছি। এ ভাই আসলে বুঝেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়তেন রাতের 3য় অংশ যাওয়ার পরে, তাহলে 3 ভাগের 1 ভাগ চলে গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ পড়তেন, তাহলে তো যখন 3 ভাগের 1 ভাগ চলে গেছে এশা পড়তে পড়তে, তাহলে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? তাহাজ্জুদ শুরু করে দিয়েছেন। তো সারা রাত জেগে আছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন না? এটা হচ্ছে সংশয়। এমনটা কি তিনি ভুল বুঝেছেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আছে যে এশার সালাতের সময় 2 রকম হাদিস আছে। এক হাদিস আছে এলা নিসফিল লাইল, অর্ধেক রাত পর্যন্ত, আর এক হাদিস আছে রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। রাতকে 3 ভাগের 1 ভাগ করেন, আর এশার সালাতের সময় হচ্ছে রাতের 3য় অংশ পর্যন্ত, এটা ম্যাক্সিমাম। তাহলে আজকাল সন্ধ্যা 5টা থেকে ভোর 5টা ধরেন, কয় ঘন্টা? 12 ঘন্টা। 3 ভাগ করেন, 3 4 12, তাহলে 5টা 5 4 9, তো রাত 9টার মধ্যে এশার সালাত পড়ে নেওয়া উচিত। রাত 9টার মধ্যে এশার সালাত পড়ে নেওয়াটা উত্তম। কিন্তু যদি সবাইকে নিয়ে পারেন 10টা 11টা, প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু এটা কষ্টকর। 9টাই তো অনেকের জন্য কষ্টকর। এই জন্য আরব দেশে করা হয় কি 1.5 ঘন্টা পরেই এশার সালাত পড়ে নেওয়া হয়। রমজান মাসে শুধু 2 ঘন্টার সিস্টেমটা আছে। তো এই যে আপনার 3য় অংশের বিষয়টি নবী সাল্লাল্লাহু নিয়মিত পড়তেন না। এটা হচ্ছে কি যে শেষ 3য় অংশ পর্যন্ত আপনি এশার সালাতটা পড়ে নেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তার অনেক আগেই পড়ে নিতেন। যখন দেখতেন লোকজন হাজির হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এমনটা ছিল না যেমন এখন ফিক্সড টাইম আছে, ফিক্সড টাইম ওইরকম ফিক্সড ছিল না। দেখতেন যে এখন লোকজন সব যারা মুসল্লি সাধারণত জমা হয়ে গেছে, আগে পড়ে আজ্জাল হাদিস আছে তাড়াতাড়ি পড়ে নিতেন না। লোকজন আরও বাকি আছে, আসতে দেরি হচ্ছে, আচ্ছা আসুক, আর তারপরে পড়তেন। যেমন আমরা এই যে আমাদের বক্তব্য করি, লোকজন হাজির হয়ে গেছে 8টার সময় শুরু করে দিলাম, হাজির হয়নি 10-15 মিনিট লেট করে দিলাম, করছি না। এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল ছিল, বাস্তব আমল ছিল। কিন্তু 3য় অংশ কখনো কখনো এটা যেত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের জন্য কষ্টকর না হতো তাহলে লাউলান আশুক আলা উম্মতি, আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম, তাহলে আখারতুল এশা ইলা সুলুসিল লাইল, রাতের 3য় অংশ পর্যন্ত আমি বিলম্ব করতাম। তাই বিলম্ব করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে আরেকটা কথা এখানে এই ভাইয়ের বুঝতে যে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2/3 অংশ তাহাজ্জুদ পড়তেন না। 3 রকম কোয়ালিটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের কোয়ালিটি। সূরা মুজাম্মিলে আল্লাহ বয়ান করেছেন। কে বলতে পারে 3 রকম কোয়ালিটি? কে বলতে পারেন? হাফেজ সাহেব, সূরা মুজাম্মিলে তো আছে। হ্যাঁ কি খালি মুখস্থ ওই করে কোন সময় রেখে দিলে হবে কিতাবে? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। 3 রকম। একটা হচ্ছে 2/3 অংশ কখনো কখনো, তার মানে আজকালকার 8 ঘন্টা, আর কখনো নিসফাহু অর্ধেক, তার মানে 6 ঘন্টা, আর কখনো কখনো 4 ঘন্টা সুলুসা, 1/3 অংশ। 4 ঘন্টা থেকে নিয়ে 8 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টা পড়েন, কোনো দিন 6 ঘন্টা পড়েন, কোনো দিন 5 ঘন্টা, কোনো দিন 4 ঘন্টা। 4 ঘন্টার নিচে সাধারণত হয়তো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছোটো রাতে আর একটু কম হইতে পারে, তখন 1/3 অংশ কম হবে। এইভাবে 3 ভাগের 1 ভাগ, তারপরে 3 ভাগের 2 ভাগ, আর অর্ধেক, এই 3 রকম তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আরে অতগুলি না জেনে আপনি 1 ঘন্টা তো পড়েন, 1 ঘন্টা পড়ার লোক খুঁজে পাবো না। 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ার লোক খুঁজে পাওয়া মুশকিল, ইল্লা মাশাআল্লাহ। তাহলে কমপক্ষে শুরু তো করেন, আধা ঘন্টা দিয়ে শুরু করেন, 40 মিনিট দিয়ে শুরু করেন। যেমন তারাবি 8 রাকাত আধা ঘন্টায় শেষ করছেন, 20 রাকাত যারা 1 ঘন্টায় শেষ করছেন, আধা ঘন্টায় যারা বা 40 মিনিটে যারা তারাবি 20 রাকাত শুরু করে, তাদের তো সলাতই হয় না, ওইভাবে সলাত হয় না। জি। 6 নম্বর প্রশ্ন বলছেন যে আমার ঘাড়ে আঘাতজনিত সমস্যা থাকায় আমার মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নেই। কবিরাজ একটি পাতা আমার ঘাড়ে মালিশ করে, তারপর আমার ঘাড়ে ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দেন।
তার এই চিকিৎসা পদ্ধতি স্বপ্নে পাওয়া, এই চিকিৎসাতে শিরকের কোনো উপাদান লুকায়িত আছে কি? আল্লাহু আলাম শিরক করেছেন নাকি, আমি তো গায়েব জানি না। তবে যখন কবিরাজ বলছেন, আমাদের সমাজে যারা কবিরাজ তার অধিকাংশই শিরক বিদআত দিয়ে চিকিৎসা করে, শিরক বিদআত দিয়ে চিকিৎসা করে। সেই জন্য কবিরাজের কাছে যাবেন না, কোনো ভালো আলেমের কাছে যাবেন, কোরআন সুন্নাহর জ্ঞানী লোকের কাছে যাবেন। এবং আলেম মানে শুধু আলেম নয়, আমাদের দেশে মাজার পূজারিও তো আলেম, আর প্রসিডার তো আর ওদেরও তো আলেম আছে, মাইজ ভান্ডারি তো আলেম আছে, জনপুরিওয়ালা আলেম আছে, সব তো শিরক বিদআতে আকীদার। আপনার কারা নিজে আলেম বলছে না, সব তো আলেম, কিন্তু এসব তো জালেম, জি শিরকি আকীদার জালেম। সুতরাং যারা শিরক বিদআতে আকীদা রাখে তাদের কাছে যাবেন না, তাদের মূর্খরা যা সমাজের তাদের কাছে তো মোটেই যাবেন না। আর তাদের আলেম বিদআতি আলেম তাদের কাছেও যাবেন না। কোরআন সুন্নাহর আলেম, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক রুকিয়া করে তাদের কাছে যেতে পারেন। এখানে যে লক্ষণটি দেখা যাচ্ছে, প্রথম দিক তো ঠিক ছিল, মালিশ করে দিয়েছে পাতা দিয়ে, সেটাও জায়েজ, ব্যান্ডেজ করে দিয়েছে সেটা জায়েজ। কিন্তু যখন বলল যে এটা আমি স্বপ্ন যুগে পেয়েছি চিকিৎসা, এই স্বপ্ন তাকে কে দেখালো? এইখানে দালমে কালা হয়। বেদাতি অবশ্যই, বরং শিরকি কর্মকাণ্ড তার থাকতে পারে, কারণ এরা জিন দ্বারা কিছু কাজ করে থাকে, আর জিন অতক্ষণ সন্তুষ্ট হয় যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি না করে। আল্লাহ যেন হেফাজত করেন এসব কবিরাজদের অনিষ্ট থেকে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, জর্দা, গুল, তামাক এগুলো হারাম না মাকরুহ? একজন আলেম ফতোয়া দিয়েছে এগুলো মাকরুহ, দয়া করে জানাবেন। এই জন্য মাকরুহ বলে ফতোয়া দিয়েছে, ও খায়, সেই জন্য। যে খায় সে হারাম বলে কি করে খাবে? তো একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে, তো কী করতে হবে? মাকরুহ করে দিতে হবে। আচ্ছা, মাকরুহ মানে কি? মাকরুহ মানে ঘৃণিত। কিন্তু কারিহা ইয়াকরাহ মানে আমি ঘৃণা করি, আনা আকরাহ আমি ঘৃণা করি। তো মাকরুহ মানে ঘৃণিত। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত। তো আল্লাহর কাছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ঘৃণিত হয়, তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত? হ্যাঁ, তো এই মাকরুহ বলে দিয়ে, আচ্ছা মাকরুহ তাহরিম না তানজিহ? তাহরিম তো হারাম হয়ে গেল। তাহলে মাকরুহ তাহরিম মানে তো হারাম না জায়েজ, শব্দটা শুধু ফেকার, এটার পরিভাষা শুধু। তো মাকরুহ বলে কিছু নাই। যেগুলো খাবেন আর খাবেন না, এগুলোকে আল্লাহ দুভাগে ভাগ করেছেন, খাবেন এবং খাবেন না। এগুলো কি কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, হ্যাঁ, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? বলছেন তিনি তাইয়্যিবাত, পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন, পাঠিয়েছি তাকে, এবং হারাম করতে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোনগুলি? খাবাইস, যেগুলো নোংরা, খবিস। আচ্ছা, বিড়ি সিগারেট পান করা তৈয়ব, ভাত রুটির মতো না খাবাইস? মাপকাঠি কি, মানদণ্ড কি, যে এইটা হচ্ছে তৈয়ব, তৈয়বাত, পাক পবিত্র, আর এটা হচ্ছে খবিস, নোংরা? এর মানদণ্ড শুনেন। খাবার উদ্দেশ্য কি? কয়টি? 2টি। একটি হচ্ছে হ্যাঁ, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, একটি হচ্ছে ক্ষুধা নিবারণ করা, ক্ষুধা দূর করা, আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হওয়া। হ্যাঁ, পুষ্টি, ওটাতে শরীরটাকে কি রাখবে? তাজা রাখবে, শক্তিশালী রাখবে, পুষ্টি থাকতে হবে। লা ইউসমিনু, ইউসমিনুতে বলা হয়েছে জাহান্নামী খাবারে লা ইউসমিনু, পুষ্টিও নেই, ওয়া লা ইউগনি মিন জু, আর ক্ষুধা নিবারণ করে না। তো এই যে তামাক খেয়ে কেউ থাকতে পারবে? জর্দা খেয়ে থাকতে পারবে? গুল খেয়ে থাকতে পারবে? বিড়ি সিগারেট খেয়ে থাকতে পারবে? হ্যাঁ, পান খেয়ে থাকতে পারবে? চুন খেয়ে থাকতে পারবে? শুধু খড় খেয়ে থাকতে পারবে? শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে? সুপারি খেয়ে থাকতে পারে? কেন? যদিও খড় সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে, খাবিস হচ্ছে এই তামাক জাতীয়। সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক, হ্যাঁ, বিড়ি সিগারেটের আকারে, অথবা অন্য কোনোভাবে খাক। জি হ্যাঁ, তো সুতরাং এটা খাবিস। আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে, কিন্তু মসজিদে পারবে না সে। কিন্তু বেদাতি মোল্লাদের ধৃষ্টতা হচ্ছে, এর হাদিস পড়ায়, কোরআন পড়ায়, মাদ্রাসায় বসে, মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায়। এদের বেয়াদবিটা আরও মানে সীমাহীন বেয়াদবি। কথা বুঝতে পারছেন না? সুতরাং এই খাবাইস মসজিদে বসে খাক আর বাড়িতে খাক, খাবাইস খবিস, নোংরা জিনিস, তামাক জাতীয় জিনিস নোংরা। আল্লাহ যেন এই সব থেকে
হেফাজত করেন। আর নোংরা জিনিস হচ্ছে হারাম, আর মকরু বলে কোনো কিছু নেই। জি, 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একজন ব্যক্তি যদি আল্লাহকে খুশি ও আল্লাহর ভয়ে সালাত আদায় করে, কিন্তু তার স্ত্রী সালাত আদায় করে না এবং পড়ার চেষ্টাও করেন না, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো সন্তান নেক চান, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন? আল্লাহ ভালো জানেন কবুল করবেন কি না। কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ছেলে মেয়ে হচ্ছে ফসল, ছেলে মেয়ে হচ্ছে কি ফল বা ফসল। আর ফল ফসলের ফলনের জন্য দুটো জিনিস লাগে। কি লাগে? একটা জমি লাগে, ক্ষেত্র, জমিটা ভালো হওয়া লাগবে, যার উর্বর শক্তি ভালো থাকে। আর আরেকটা বীজ ভালো লাগবে। কথা বলছে, আপনি ফজলি আমের যদি গাছ না লাগিয়ে আপনি লাগান, আপনি কোনো গুটি আম অথবা জঙ্গলি কোনো কিছু লাগান, আর যদি ফজলি আমের আশা করেন হবে? বোঝা গেছে কি না? যেমন বীজটার বীজ কার কাছে আছে? পুরুষের কাছে। আর ক্ষেত্র জমি কোনটা? আল্লাহ বলছেন নেশা হুকুম হারুস, তোমাদের বিবিরা স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। তো যদি ভালো ফসল চান, নেক সন্তান চান, তাহলে জমিটাও ভালো লাগবে আর বীজটাও ভালো লাগবে। মানে স্বামীকেও ভালো হইতে হবে, স্ত্রীকেও ভালো হইতে হবে, পুরুষকে ভালো হইতে হবে, নারীকেও ভালো হইতে হবে। একজন ভালো হলে ছেলে মেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম হবে না, এমন কথা বলবো না। ছেলে মেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ করতে পারেন। গোবরে পদ্ম ফুল, বাংলায় যে প্রবাদ আছে, গোবরে পদ্ম ফুল আল্লাহ রাব্বুল করে থাকেন। জি, এক হলো। দ্বিতীয় কথা আরও জিজ্ঞেস করেছেন এই ভাই, বলছেন যে এবং ওই স্ত্রীকে নিয়ে কি সংসার করা যাবে? একটু জানি উপকৃত করবেন। যদি বেনামাজি হয়, গত সপ্তাহের আলোচনা এসছে, পুরুষ হোক অথবা নারী, তাহলে বৈবাহিক সম্পর্ক জায়েজ নয়। স্ত্রী যদি বেনামাজি হয় তাহলে তাকে সংসার করা জায়েজ নয়, হারাম। এরকম স্বামী যদি বেনামাজি হয় আর তাকে হেদায়েত করতে পারছেন না, স্ত্রীও কোনো মতে হেদায়েত করতে পারছেন না, তাহলে এভাবে সংসার করা জায়েজ নয়, হারাম। জি, লাহুন্না হিল্লুল্লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুন। কারণ সঠিক মত এবং সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত হচ্ছে যে বেনামাজি বড় কাফের, বেনামাজি বড় কাফের, স্ত্রী হোক অথবা স্বামী হোক। সুতরাং স্বামী স্ত্রীর একজন যদি বেনামাজি হয়, এইভাবে সংসার করা জায়েজ নয়। এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে হক, এটা হচ্ছে কোরআন সুন্নাহর কথা, মনে রাখবেন। তবে এখানে দাওয়াতের চেষ্টা করবেন, হেদায়েতের চেষ্টা করবেন। স্ত্রী নামাজ পড়েন না কিছুদিন, ওকে চেষ্টা করেন হেদায়েত করার। যদি অস্বীকার করেন, ফাইনাল। অস্বীকার করে না, কিন্তু পড়বো কিন্তু না, 2 মাস 1 মাস পড়লো আবার ছেড়ে দিচ্ছে। মাঝে মাঝে মিথ্যা কথা বলে, পড়ে নিয়ে আর বলে পড়ে নিয়েছি, তাহলে ধোঁকাবাজ, তাহলে সংসার করা জায়েজ নয়। হেদায়েতের চেষ্টা করে যদি না পারেন, তাহলে তাকে নিয়ে স্থায়ীভাবে সংসার করা জায়েজ নয়। এইরকমই স্বামীকে হেদায়েতের চেষ্টা করেন, আল্লাহ হেদায়েতের মালিক। যদি না পারেন তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। এটা হচ্ছে হক কথা। বাকি আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ এরকম জালেম থেকে যেন আল্লাহ মুক্তি দান করে, এরকম পাপী থেকে আল্লাহ মুক্তি দান করে। 9 নম্বর প্রশ্ন, বলছেন আমি 16 বছর চাকরি করি, সব টাকা মা বাবা নিয়েছে, আর বলছে বাজারে দোকান আছে তোমাকে দেব। এটা প্রবাসী আপনাদের প্রশ্ন। তোমার টাকা জমানো লাগবে না, সব টাকা দাও, সব টাকা দিয়ে দিচ্ছি, আল্লাহর কসম একটা টাকাও জমাইনি, 7,000 করে দিয়েছি। এখন বিয়ে করেছি, এখন 6,000 দিই, 1,000 কমিয়েছে বিয়ে করার পরে, সেটা মা বাবা মানতে রাজি না। তাই 16 বছর পরে এখন বলে দোকান দেব না, সবাইকে ভাগ করে দেব। আর সবসময় আমাকে অনেক বকে, নোংরা ভাষায় গালি দেয়, বদদোয়া করে, কষ্ট হয়। এখন আমার কি করব? আল্লাহ বলছেন কোরআনে, লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। অতীতে যা হয়ে গেছে ওপর আক্ষেপ করিও না, যা হয়েছে, নিজের ক্ষতি নিজেই করেছো। আর আগামীর জন্য সতর্ক হও, এই বিষয়টি অনেকবারই বলেছি। প্রবাসীরা সব টাকা বাপ মাকে দেবেন না। প্রবাসী হন আর ঘরে থাকেন, দেশে থাকেন, ছেলের সব ইনকাম বাপ মা নেবে, এটা শরীয়ত বিরোধী কথা। যেই বাপ মা বলছে সব টাকা পয়সা আমাকে দিতে হবে, সেই ব্যক্তি, সেই বাপ মা সেই ছেলের উপরে জুলুম করছে,
সেই ছেলের স্ত্রীর উপর জুলুম করছে এবং ওই ছেলে তার স্ত্রীর উপর জুলুম করে, তার কাছে কিছু নেই, সব দিয়ে দিচ্ছে, তার স্ত্রীকে কী দেবে, তার ছেলে মেয়েকে কী দেবে? হঠাৎ করে যদি মারা যায় তার ছেলে মেয়েদের কী হবে? ওর বাপ দিবে। ওর বাপ দিবে মানে তোমার দায়িত্ব ছিল। কথা বোঝা গেছে? প্রত্যেকের হক আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা। প্রত্যেক পাওনাদার আল্লাহ পাওনা দিয়ে দিয়েছেন। বাপ কতটা পাবে, মা কতটা পাবে? হ্যাঁ, বাপ মার টাকা পয়সা নেই, খাওয়া দাওয়া দেন। চিকিৎসার পয়সা নেই, চিকিৎসা দেন। বাড়ি ঘর আপনার রুমের চাইতে ভালো রুম দেওয়ার চেষ্টা করেন, আপনার মতো কমপক্ষে দেন। জি হ্যাঁ, আপনার মতো খাওয়ান, একসাথে খাওয়ান, চেষ্টা করেন, খেদমত করেন। কিন্তু সব টাকা দিতে হবে, এইটা অবিচার করা। সেই ছেলে নিজের উপর জুলুম করেছে, যে এরকম কারো ছেলে 16 বছর আপনি নিজের উপর জুলুম করেছেন, আপনার স্ত্রীর উপর জুলুম করেছেন, আপনার ছেলে মেয়েদের উপর জুলুম করেছেন। সুতরাং সতর্ক হন এবং শরীয়তের জ্ঞান অর্জন করুন, আর প্রত্যেকের হক আদায় করুন। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যেমন বাপ মা সম্পর্কে, তার সাথে সাথে আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবেন, আপনার ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তাদের জন্য কিছু রাখুন। সুতরাং এমনটা করেছেন, ভুল করেছেন, এখন সতর্ক হন। আর আপনি আর দোকান পান আর না পান, এখন সতর্ক হয়ে আপনি নিজে কিছু জমান। বাপ যদি সচ্ছল থাকে নিজের সংসার নিজে চলুক, মাঝে মধ্যে কিছু দেন। আর যদি অসচ্ছল অভাব থাকে তো যতটা অভাব আছে ততটা দেবেন, যতটা অভাব আছে ততটা দেবেন, যতটা প্রয়োজন আছে ততটা দেবেন, যখন যতটা প্রয়োজন ওই রকম দেবেন। জি, সবসময় একই রকম প্রয়োজন থাকে না। 10 নম্বর প্রশ্ন, এবং এটা দিয়ে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন, মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ? মানে সফর করা নিষিদ্ধ। বাইরে যাওয়া মানে বাইরে তো বাড়ির বাইরে গেল, দোকানপাটে গেল, বাজারে গেল, এটা নিষিদ্ধ নাকি? না, নিষিদ্ধ নয়। ফিতনার আশঙ্কা যদি না থাকে আর জানমালের নিরাপত্তা থাকে, মানে ইজ্জতের নিরাপত্তা থাকে, তো বাড়ির বাইরে দোকানপাটে যেতে পারে, বাজার করতে, শপিং করতে মহিলা একাও যেতে পারে, যদি সেখানে মানে সেখানকার পরিবেশ ভালো থাকে। শর্ত মাহরাম কখন? এক শহর থেকে আরেক শহর, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করা, যেটাকে সাধারণত সফর করা। এখান থেকে জোবাইল যাচ্ছে, এখান থেকে আলহাসা যাচ্ছে, তখন অবশ্যই মাহরাম থাকতে হবে। ঠিক আছে? বাবকিক যাচ্ছে, কিন্তু এখান থেকে ধরেন 70-80 কিলোমিটার এরকম যাচ্ছে, এখান থেকে খোবার যাচ্ছে, এখান থেকে আপনার কাতিফ যাচ্ছে, আশেপাশে যাচ্ছে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 5 কিলোমিটার, যেগুলোতে অসুবিধা নেই, এগুলোর জন্য মাহরাম শর্ত নয়, এগুলোর জন্য মাহরাম শর্ত নয়। কিন্তু কি শর্ত আছে? নিরাপত্তা শর্ত আছে। এমন না হয় যে সে ধর্ষণের আশঙ্কা আছে, ছিনতাইয়ের আশঙ্কা আছে, জানমালের উপর হামলা হইতে পারে, এইরকম কোনো যেন আশঙ্কা না থাকে। তাহলে এই বিষয়টি বুঝে নিয়েছেন। তারপরে বলছেন, কিন্তু মেয়েরা আবাসিক মাদ্রাসা, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদিতে শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে, এটা ইসলামে কতটুকু সমর্থন করে? কোরআন সুন্নাহ অনুযায়ী জানতে চাই। কোনো জায়গায় অবস্থানের জন্য যতই দূরে হোক না কেন মাহরাম শর্ত না। কোনখানের জন্য মাহরাম শর্ত? সফর করার জন্য। বোঝা গেছে কি না? একজন মহিলাকে তার স্বামী গ্রামের বাড়ি থেকে ঢাকা নিয়ে গেল, এই রাস্তাতে শর্ত। হ্যাঁ, রাস্তাতে কি শর্ত? মাহরাম শর্ত। কিন্তু ঢাকা নিয়ে গিয়ে তাকে এমন ফ্ল্যাটে রাখলো যেখানে সে সুরক্ষিত এবং সেখানে কোনো রকমের জানমালের ভয় নেই, ইজ্জত আবরু নষ্ট হওয়ার ভয় নেই, আর কোনো রকমের ফিতনার আশঙ্কাও নেই, তাহলে সেখানে রেখে দিয়ে সে যদি চলে আসে, জায়েজ নয়? জায়েজ, মাহরাম শর্ত না। কোনো জায়গায় অবস্থানের জন্য মাহরাম শর্ত না। এরকম মাহরাম যদি শর্ত হয় তো অনেকে আছেন যে স্ত্রীকে রেখে এসছেন গ্রামের বাড়িতে, একাই রেখে এসছেন, প্রবাসে চলে এসছেন, 5000 কিলোমিটার দূরে চলে এসছেন, তা আপনার মাহরাম একটা রেখে আসতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু ধরেন বাজার টাজারের জন্য যদি দেখা যায় দূরে যেতে হচ্ছে, তখন আলাদা বিষয়, তখন আপনার মাহরাম মানে স্বামী নয়, মাহরাম অন্য কাউকে নিয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সুতরাং কোনো জায়গায় হোস্টেলে থাকার জন্য, মাদ্রাসার হোস্টেল হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেল হোক, কোনো মেয়েদেরকে, সাবালিকা মেয়েদের বা মহিলাদের থাকার জন্য মাহরাম শর্ত নয়, কিন্তু নিরাপত্তা শর্ত। কি শর্ত? নিরাপত্তা শর্ত। যেমন বাড়িতে স্ত্রীকে রেখে বিদেশে আসা, হজে আসা, আমরা বাড়িতে রেখে আসছি, একজন মাহরাম রেখে আসতে হবে না? মাহরাম রেখে আসতে হবে না, কিন্তু ফিতনা থেকে যেন মুক্ত থাকে। আপনার স্ত্রী চালচলন ভালো না, হ্যাঁ, আপনার স্ত্রী ইমান দুর্বল, তাহলে এভাবে রেখে আসবেন না। তাহলে ওখানে আপনার আব্বাকে রেখে আসেন, অথবা আপনার শ্বশুরকে রেখে আসেন, অথবা আপনার বড় ছেলে থাক এইভাবে, অথবা আপনার শ্যালক কেউ থাক, মাহরাম হোক, যে থাকবে, এইভাবে রেখে আসবেন। বাকি কথা হলো যে এমনিতেই
কোনো জায়গায় অবস্থানের জন্য মহিলার মাহরাম শর্ত না। মাহরাম কিসের জন্য শর্ত আবার বলছি? শুধু সফর করার জন্য, সফরের দূরত্বে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।